বাজেট ফ্রেন্ডলি সব প্রোডাক্ট ইউজ করে কিভাবে একটা মেকআপকে ফ্ললেস করা যায় সেই টিপসই শেয়ার করবো আজকে তোমাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই প্রচণ্ড গরমে কিন্তু স্কিনকে হাইড্রেট রাখা খুবই ইম্পর্টেন্ট, আর এই জন্য আমি একটা হাইড্রেটিং টোনার ইউজ করে নিলাম, যেটা আমার স্কিনকে হাইড্রেট করতে হেল্প করবে। প্লাস এটা একটা ম্যাটিফাইং টোনার। তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করে নিলাম, এটা আমার ফেসকেও হাইড্রেট করবে। প্লাস এটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে ম্যাট হয়ে যায় এবং একটা সুন্দর একটা ম্যাট ফিনিশিং লুক ক্রিয়েট করে। দেন আমি একটা পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করে নিলাম। আমার যদি ফেসে একটু পোরসের প্রবলেম আছে সেটা খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। তারপরে এরকম একটা কালার কারেক্টিং প্যালেট থেকে আমার কালার কারেক্টিং করে নিলাম। দেন এটাকে আমি একটু পাউডার দিয়ে সেট করে নিব। তারপরে আমার ব্রটাকে ড্র করে নিলাম, আর ব্রটা ড্র করেছি আমি পজো বিউটির এই ব্র পমেটটা দিয়ে। এটা না খুবই ভালো, আর এটার পিগমেন্টেশন জাস্ট ওয়াও। দেন চলে যাচ্ছি ফাউন্ডেশনে। এটা আমার মোস্ট ফেভারিট একটা ফাউন্ডেশন, এলএ গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশন, আর আমার শেড লাইট 10। এটা একটা লং লাস্টিং ফাউন্ডেশন, অনেকটা সময় পর্যন্ত কোনো ক্রিজ ছাড়া ফেসে একদম ইনট্যাক্ট থাকে। আর এটা গরমের সময়তেও ঘামেও এই ফাউন্ডেশন একটু পরিমাণও সরে যায় না, আর এটা ব্লেন্ড করাটা না খুব ইজি। তারপরে এটার কভারেজটাও না খুব দারুণ একটা কভারেজ, আর এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন। আর তোমরা দেখতেই পারছো আমার ফেসে কত সুন্দর করে আমি ব্লেন্ড করে ফেলতে পারছি। আর এটা কিন্তু একটু সময় নেয় একদম ম্যাট লুক ক্রিয়েট করার জন্য, এই কারণে খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। তারপরে আমি এই ফাউন্ডেশনটাকে একটু সেট করে নিচ্ছিলাম। সেট করেছিলাম আমি ফার্স্ট লুজ পাউডার দিয়ে বেকিং করে নেওয়ার পরে আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার এই ফাউন্ডেশনটাকে একটু ভালোভাবে সেট করে নিলাম, এতে করে ফাউন্ডেশনটা আরও লং লাস্টিং হবে। তারপরে আমি একটা ব্রোঞ্জার ইউজ করে আমি একটু কন্ট্রোলের মতন করে নিচ্ছিলাম, আর এটাও আমি পজো বিউটির ব্রোঞ্জারটা ইউজ করেছি। আর এটার না শেডটা খুবই সুন্দর, আর আর এই ব্রোঞ্জারটা খুব সুন্দর ব্লেন্ডেবল। দেন আমি হাইলাইটার ইউজ করছি, আর হাইলাইটারও আমি পজো বিউটির ইউজ করছিলাম। আমার এটার শেডটা মেবি ফেয়ারি ডাস্ট শেড ছিল। তারপরেও যদি কারো শেডের নামটা জানতে হয় তাহলে আমাকে একটা কমেন্ট করলেই হয়ে যাবে, শেডের নামটা তোমাদেরকে বলে দিব। আর এটা ইউজ করার পরে দেখতেই পারছো কত সুন্দর স্পার্কেল একটা লুক দিচ্ছে, খুব জোস একটা হাইলাইটার এইটা। এরপরে আই লুক ক্রিয়েট করব, আর আই লুক ক্রিয়েট করার জন্য আমি আজকে খুব জুগারো টাইপের একটা আই লুক ক্রিয়েট করছি। যাদের কাছে হাতের কাছে কোনো শ্যাডো প্যালেট থাকে না, তারাও এই সুন্দর এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো ফার্স্টেই আমি একটা লিকুইড কন্ট্রোর শেড বা ব্রোঞ্জার শেড যেটাই বলো সেটা নিয়ে আমার ফুল লিডে একটু অ্যাপ্লাই করে নিলাম। দেন এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম। তারপরে এটাকে সেট করব আমি যে ব্রোঞ্জারটা ইউজ করেছিলাম আমার ফেসে কন্ট্রোল করার জন্য, সেইটা দিয়ে আমি এটাকে একটু সেট করে নিচ্ছি। এই তো তোমরা দেখতেই পারলে এই ব্রোঞ্জারটা দিয়ে খুব সুন্দরভাবে আমার এই লিকুইড ব্রোঞ্জারটা আমি সেট করে নিলাম। আর এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে আমি কোনো আই শ্যাডো ইউজ করে। এরপরে যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করেছিলাম সেটা দিয়ে আমি এই হার্শ লাইনগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দরভাবে একটা ব্লেন্ডেবল লাগছে। তারপরে আমি একটু ক্রিম ব্ল্যাক জেল আইলাইনারটা আমার লিডে দিয়ে আইলাইনারের মতো করে দিয়ে এটাকে একটু স্মার্চ করে দিচ্ছিলাম। আর স্মার্চ করার পরে আমি সেই ব্রোঞ্জার শেডটা আবার একটু ইউজ করেছিলাম, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটু ব্লেন্ডেবল লুক ক্রিয়েট করছে। এরপরে আমি আমার হার্শ লাইনগুলো আবার একটু ক্লিন আপ করে নিলাম। দেন সেমভাবে আমি লোয়ার লাইনেও ইউজ করে নিব। লোয়ার লাইনে আমি সেম ব্ল্যাক কাজলটা ইউজ করে নিচ্ছি। তারপরে এটাকেও আমি সেই ব্রোঞ্জার শেডটা দিয়ে ফার্স্টে একটু স্মার্চ করে নিব। তারপরে আমি আবার সেই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নিব, যাতে এটারও কোনো হার্শ লাইন না থাকে। এই তো আমার কিন্তু আই লুকটা দেখতেই পারছো। এরপরে আমি একটা শিমার ইউজ করছি, শিমার না, এটা অ্যাকচুয়ালি প্রেসড গ্লিটার বলা চলে। আমার ড্রেসের কালারের সাথে মিল রেখে আমি এই দুটো শেড নিয়ে মিচম্যাচ করে ইউজ করে ফেলছিলাম। আমি একদম মিড লিড বরাবর একদম গ্লিটারটা অ্যাপ্লাই করে দিলাম।
আর এটা এত সুন্দর না, এটা কি এই গ্লিটারটা কিন্তু গ্লু গ্লিটার ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করা যায় এবং খুব সুন্দরভাবে স্টে করে, কোনো রকম কোনো ফল আউট হয় না। তারপরে হচ্ছে একটা গোল্ডেন গ্লিটার নিয়ে হচ্ছে আমার ইনার কর্নার প্লাস লোয়ার ইনার কর্নারও আমি হচ্ছে একটু ব্লেন্ড করে দিলাম। এতে করে আমার আই লুকটা একটু পপ আপ লাগছে এবং এই লুকটাকে একটু এনহ্যান্স করছে। দেন হচ্ছে আমি অফ ক্যামেরায় হচ্ছে মাস্কারা আর আইল্যাশটা পরে নিয়েছি। এই তো আমার ফাইনাল লুক। আর এখন একটু ইয়ারিং পরে নিব। তো লুকটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।